Hello my dear students, welcome back to my YouTube channel SSDL Math Point. আমি শ্রীকান্ত স্যার চলে এসেছি আজকের ক্লাস 10 এর ভৌত বিজ্ঞানের রায়মার্টিনের যে প্রশ্নবিচিত্রা তোমাদের রয়েছে তার ডিটেইলস সমাধান নিয়ে। তা তোমাদের প্রথম পরীক্ষা শেষ হয়েছে, দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতি খুব ভালোভাবে চলছে ধরে নেব। সেই প্রসঙ্গে আমি আজকে দ্বিতীয় পর্যায়ক্রমিক যে মূল্যায়ন তোমাদের হবে তা নিয়ে প্রথম যে তোমাদের প্রশ্নবিচিত্রায় মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক সম্প্রতি প্রকাশিত নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে চলে এসেছি। আমি সাধারণত তোমাদের যে শর্ট কোশ্চেনগুলো আছে মাল্টিপল চয়েস কোশ্চেন এবং 1 নম্বরে যে শর্ট কোশ্চেন রয়েছে সেগুলোর ডিটেইলস সমাধান দেব এবং সেই সঙ্গে বলে রাখি লং কোশ্চেনের উত্তর বইতে সবাই রয়েছে, যে যা লেখকের বই পড়ো। আর সেই সঙ্গে আমি অঙ্কের যে প্রশ্নগুলো থাকবে ভৌত বিজ্ঞানের তার সমাধানগুলোও হাতে করে দেখাবো। তা আমার এই ছোটো চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স রয়েছে প্রত্যেকেই ওয়েলকাম। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবে এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে যাতে করে তোমরা প্রতিনিয়ত এই প্ল্যাটফর্ম থেকে আপডেট পেতে পারো। তাই চলো বেশি কথা না বাড়িয়ে আজকে পর্বটা শেষ করা যাক। তা দেখো, প্রথমে তোমাদের গ্রুপ এতে 7টা হচ্ছে এমসিকিউ থাকে। সেই এমসিকিউ উত্তরগুলো আমরা প্রথমে দেখে নেব। প্রথমে যে প্রশ্নটা রয়েছে, কোনো গ্যাসের অণু অক্সিজেন অণুর সাপেক্ষে 1.5 গুণ ভারী হলে গ্যাসটির আণবিক গুরুত্ব কত? তা দেখো, এখানে প্রথমে তোমাকে জানতে হবে যে অক্সিজেনের আণবিক গুরুত্ব কত। অক্সিজেনের আণবিক গুরুত্ব হচ্ছে 32। 1.5 গুণ বলেছে, তাহলে 32-এর সঙ্গে যদি আমরা 1.5 গুণ করি তাহলে উত্তরটা চলে আসবে 48 অর্থাৎ 48। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান সি 48। দ্বিতীয় প্রশ্নের সমাধানে আমরা যাব। দ্বিতীয় প্রশ্নে বলেছে প্রদত্ত কোন পদার্থটির তাপ পরিবাহিতা ঘরের উষ্ণতায় সর্বনিম্ন? তা দেখো, রূপা, লোহা, হিরে, পারদ এই 4টে রয়েছে। তাহলে যদি আমরা তাপ পরিবাহিতা তাদের সম্পর্কে জানি যে কার কত মান, তাহলে কিন্তু খুব সহজে আমরা উত্তরটা বার করে নিতে পারবো। তা দেখো, সবথেকে বেশি হচ্ছে হিরে, প্রায় 2000 থেকে 2200। আর এদিকে পরে থাকছে রূপা, প্রায় 429। তারপরে হচ্ছে লোহা 80-র কাছাকাছি এবং পারদ হচ্ছে 7.9। তাহলে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। এরপর 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে, কোনো পদার্থের রোধাঙ্কের একক। তা রোধাঙ্কের একক কী হবে? অপশান সি ওহম সেমি। অপশান সি ওহম সেমি। 4 নম্বর প্রশ্নে রয়েছে 1 কিলোওয়াট ঘন্টা বলতে যত পরিমাণ তড়িৎ শক্তি বোঝায় তা হলো 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি 3.6 × 10⁶ জুল। 5 নম্বর প্রশ্নে বলেছে গলিত NaCl এর মধ্যে সমপ্রবাহ পাঠালে তড়িৎ পরিবহন করে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ক্যাটায়ন ও অ্যানায়ন। ক্যাটায়ন ও অ্যানায়ন। শুধুমাত্র ক্যাটায়ন বা অ্যানায়ন হবে না, ক্যাটায়ন ও অ্যানায়ন দুটোই হচ্ছে তড়িৎ পরিবহন করে একসঙ্গে। এবার আসি 6 নম্বর প্রশ্নে, নেসলার দ্রবণের সঙ্গে অ্যামোনিয়া দ্রবণ মেশালে যে অদক্ষেপ পড়বে তার রং কী হবে? না, অবশ্যই সঠিক উত্তর হবে 4টে অপশানের মধ্যে অপশান ডি বাদামি। দেখো, নেসলার দ্রবণটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস শনাক্ত করতে ব্যবহৃত হয়। যদি তুমি কম পরিমাণে অ্যামোনিয়ার সংস্পর্শে আনো তাহলে সেক্ষেত্রে হালকা বাদামি, এবং যদি বেশি পরিমাণ অ্যামোনিয়ার সংস্পর্শে আনো তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি গাঢ় বাদামি বর্ণটা পাবে দেখতে। এবার 7 নম্বর অর্থাৎ 1-এর দাগের শেষ প্রশ্ন বলেছে যে ব্রোঞ্জের উপাদান। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি CuOSn অর্থাৎ তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি হয়। এবার আমরা গ্রুপ বিতে যে 9টা প্রশ্ন রয়েছে তার সঠিক সমাধান দেখে নেব। তা প্রথমত দেখো,
যে 1 নম্বর যে প্রশ্নটা রয়েছে, এসটিপিতে কোনটির অনুসংখ্যা কম, 2 গ্রাম H2 গ্যাস না 2 লিটার H2 গ্যাস। তা দেখো 2 গ্রাম বলতে সাধারণত আমরা জানি 1 মোল, 2 গ্রাম H2 সমান 1 মোল, যার আয়তনটা এসটিপিতে জানো 22.4 লিটার। তাহলে দেখো যে 22.4 লিটারে অনুসংখ্যা বেশি হবে না 2 লিটার H2 গ্যাসে অনুসংখ্যা বেশি হবে। তা বুঝতেই পারছো যে 2 লিটার H2 গ্যাসে অনুসংখ্যা কম হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে 2 লিটার H2 গ্যাস, 2 লিটার H2 গ্যাস। এরপর আমরা 2 নম্বর প্রশ্নের সমাধানে যাব। সেখানে বলেছে দেখো তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কী। এটা তোমরা সবাই মুখস্থ করবে যে তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক হচ্ছে ওয়াট মিটার টু দ্য পাওয়ার -1 কেলভিন টু দ্য পাওয়ার -1। ডব্লিউটা কিন্তু বড় হাতের হবে, তাহলে ডব্লিউ বলতে ওয়াট বোঝাচ্ছে, মিটার টু দ্য পাওয়ার -1 কেলভিন টু দ্য পাওয়ার -1। ঘরের উষ্ণতায় কাছাকাছি ধাতুর মধ্য দিয়ে তাপ পরিবাহিতা হওয়ার প্রধান উপায় ইলেকট্রন সঞ্চালন। এই বিবৃতি প্রথমেই দেখলে তোমাদের মনে হবে যে সত্য। একটু বলে রাখি যে এখানে মুক্ত ইলেকট্রন বলা নেই। আমরা কি জানি যে ধাতুর মধ্য দিয়ে তাপ পরিবাহিতা সম্ভব হয় শুধুমাত্র তাদের মুক্ত ইলেকট্রনের সঞ্চয়নের জন্য, এখানে মুক্ত কথাটি নেই। তাই এখানে কিন্তু বিবৃতি হয়ে যাচ্ছে মিথ্যা। তাহলে বিবৃতি হয়ে যাবে মিথ্যা, কেননা ধাতুর ক্ষেত্রে তাপ পরিবহনে মুখ্য ভূমিকা নেয় মুক্ত ইলেকট্রন। আর ইলেকট্রন তো ধাতুতেও রয়েছে বেটা, আবার অধাতুতেও রয়েছে। এসআইতে তড়িৎ ক্ষমতা একক, এসআইতে তড়িৎ ক্ষমতা একক হচ্ছে ওয়াট, যাকে আমরা ডব্লিউ দিয়ে প্রকাশ করি। ঠিক আছে। এরপর শক্তির অপচয় রোধ করতে কোনটি ব্যবহার বেশি যুক্তিযুক্ত, সিএফএল, এলইডি না ভাস্পর ল্যাম্প। দেখো ভাস্পর ল্যাম্পে প্রচুর পরিমাণে তাপশক্তি উৎপন্ন হয়, সিএফএলে তার তুলনায় অনেক কম, এবং এলইডিতে সব থেকে কম শক্তির অপচয় হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে শক্তির অপচয় রোধ করতে আমরা এলইডির ব্যবহার করব, এলইডি, লাইট এমিটিং ডায়োড। তাহলে কিন্তু আমাদের শক্তি অপচয়টা অনেক কম হবে। এবার 5 নম্বর প্রশ্নের যে অল্টারনেটিভ কোশ্চেনটা রয়েছে, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তর্জনী কী নির্দেশ করে। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। কি নির্দেশ করে? চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। 3টে বিষয় এখানে রয়েছে। বাম হস্তে বৃদ্ধাঙ্গুষ্ঠ, মধ্যমা, তর্জনী। বৃদ্ধাঙ্গুষ্ঠ হচ্ছে পরিবাহী গতির অভিমুখ, মানে পরিবাহীটি কোন দিকে বিক্ষিপ্ত হবে, আর মধ্যমা হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ, আর তর্জনী হচ্ছে চৌম্বক ক্ষেত্রে অভিমুখ নির্দেশ করবে। এবার 6 নম্বর যে প্রশ্ন আছে তার সমাধান দেখে নেব। এখানে বলেছে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি গ্যাস পাওয়া যায়। এটা খুবই সহজ প্রশ্ন। ক্যাথোডে হচ্ছে হাইড্রোজেন গ্যাস, ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস মানে H2 গ্যাস উৎপন্ন হয়, আর অ্যানোডে হচ্ছে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। 7 নম্বর প্রশ্ন বলছে জলের একটি মৃদু তড়িৎ বিশ্লেষের সংকেত লেখো যা একটি জৈব যৌগ। তাহলে উত্তরটা হবে যে সংকেত হচ্ছে CH3COOH, CH3COOH, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড। এর নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এটি একটি জৈব যৌগ এবং সেই সঙ্গে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। অথবা প্রশ্নে রয়েছে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে নিষ্কাশন করা যায় এমন একটি ধাতুর নাম অথবা চিহ্ন। দেখো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিকে কাজে লাগিয়ে নিষ্কাশন করা যায় এমন একটি ধাতুর নাম হচ্ছে, তোমরা অ্যালুমিনিয়াম লিখতে পারো, অ্যালুমিনিয়াম, যার সংকেত হচ্ছে Al, বা কেউ কপার অর্থাৎ তামা লিখতে পারো, আর অনেক রয়েছে। ইউরিয়ার একটি প্রধান ব্যবহার, ইউরিয়া বলতে তুমি কালা জ্বরের ওষুধ, কালা জ্বরের ওষুধ, ইউরিয়া স্টিবামাইন, ইউরিয়া স্টিবামাইন।
বা কেউ লিখতে পারো ঘুমের ওষুধ, বারবিটুইরেট, বা জমিতে সার হিসাবে ব্যবহার করা হয়। ঠিক আছে, কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় এমন একটি ধাতুর নাম। 9 প্রশ্নে দেখ, কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় এমন একটি ধাতুর নাম হচ্ছে জিঙ্ক। জিঙ্ক ধাতু, যার সংকেত হচ্ছে Zn। একেবারে শেষ প্রশ্নে যেটা এসছে, বক্সাইটের সংকেত অর্থাৎ অ্যালুমিনিয়ামের একটা আকরিক, এর সংকেত হচ্ছে Al2O3 2H2O। তাহলে স্টুডেন্টস, আমরা আজকের এই পর্বে গ্রুপ এ এবং গ্রুপ বির যে 1 নম্বরের প্রশ্ন, গ্রুপ এতে এমসিকিউ এবং গ্রুপ বিতে 1 নম্বরের শর্ট কোশ্চেনগুলো ছিল পূর্ণবাক্যে উত্তর, সেগুলো উত্তর কমপ্লিট করলাম। পরবর্তীতে আমরা 1 নম্বর স্কুল থেকে যতগুলো তোমাদের স্কুল রয়েছে, সম্ভবত 12টা স্কুল, তার ডিটেলস এবং সঠিক সমাধান নিয়ে হাজির হব। এবং প্রতিটা স্কুলে শর্ট কোশ্চেন কমপ্লিট হওয়ার পরেই আমি পুনরায় প্রত্যেকটা স্কুলের যে অঙ্কগুলো রয়েছে ভৌতবিজ্ঞানের, সেই অঙ্কগুলোর ডিটেলস সমাধান নিয়ে হাজির হব। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং মন দিয়ে প্র্যাকটিস করো। অবশ্যই ভিডিওটি কেমন লাগে কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটি যদি হেল্পফুল হয়ে ওঠে তাহলে পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে দাও, যাতে করে তোমরা প্রতিনিয়ত এই প্ল্যাটফর্ম থেকে আপডেট পেতে পারো। তা স্টুডেন্টস, আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, যেখানে আমি স্কুল 1-এর শর্ট কোশ্চেনের ডিটেলস সমাধান নিয়ে হাজির হব। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।